হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে 6th সেমিস্টারে পড়াশোনা করছো মেজর হিস্ট্রি নিয়ে, তাদের জন্য আজকে ভীষণ গুরুত্বপূর্ণ একটি ক্লাস। সেটা হচ্ছে মেজর হিস্ট্রি পেপার 13 থেকে, সেটা হচ্ছে হোয়াট ইজ মাউন্টব্যাটেন প্ল্যান। খুব গুরুত্বপূর্ণ, বা ব্রিফলি ডিসকাস অ্যাবাউট দ্য মাউন্টব্যাটেন প্ল্যান। ভীষণ গুরুত্বপূর্ণ। মাউন্টব্যাটেন পরিকল্পনা বলতে আমরা কি বুঝি, আজকের এই ক্লাসটি মাউন্টব্যাটেন পরিকল্পনার উপরে হবে। তো যারা ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেল ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমার থেকে নোটস নেবে, ক্লাস করবে আমার কাছে, তারা যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 নাম্বার, অথবা 7076398606 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে, যারা মেজর হিস্ট্রি রয়েছে 1199 রুপিস রয়েছে পুরো সেমেস্টারে কোর্স ফি। মেজরের 4টা পেপার, সাথে একটা মাইনরের পেপার পেয়ে যাচ্ছ। চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেইলসে। মাউন্টব্যাটেন প্ল্যান বা মাউন্টব্যাটেন পরিকল্পনা কি? দেখো কি বলেছে, হিন্দু মুসলমান পারস্পরিক দ্বন্দ্ব, ভারত বিভাজন এবং ভারতের দ্রুত ক্ষমতা হস্তান্তরের জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট এটলি লর্ড মাউন্টব্যাটেনকে ভারতে প্রেরণ করেন বা পাঠানো হয়। তাহলে যখন 1947 কি হয়েছিল, হিন্দু মুসলমানের মধ্যে একটা সাম্প্রদায়িকতা বিভেদ চলে আসে, ইন্ডিয়া পাকিস্তান বলে ভাগাভাগির একটা জায়গা বা উপক্রম তৈরি হয়। ঠিক সেই সিচুয়েশনে কি করেছিল, এখানে ভারত বিভাজনের একটা প্রয়োজনীয়তা হয়ে পড়েছিল, এবং ভারতের দ্রুত ক্ষমতা হস্তান্তর। যে ব্রিটিশ সরকার কি চাচ্ছে, যে ভারতে যেহেতু এখন পুরো উগ্র, ভারতে যেহেতু এখন আর শান্তি নেই, এখন উগ্র হয়ে গেছে ভারতীয়রা, যেমন করে তাদের স্বাধীনতা লাগবে, সুতরাং আমাদের হাতে, ব্রিটিশরা ভেবেছিল আমাদের হাতে যে ক্ষমতাটা রয়েছে সেই ক্ষমতাটা আমাদের কিন্তু প্রোভাইড করতে হবে, এখন হিন্দুস্তানিদের প্রোভাইড করে আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে। ঠিক সেই সিচুয়েশনে দাঁড়িয়ে মাউন্টব্যাটেনকে কিন্তু 1947-এ কিন্তু ভারতবর্ষে পাঠানো হয়েছিল। যে বছর আমাদের ইন্ডিয়া পাকিস্তান স্বাধীন হয়েছিল সেই বছরই আগে কিন্তু পাঠানো হয়েছিল লর্ড মাউন্টব্যাটেনকে একটা পরিকল্পনা করার জন্য। কি বলছে, তিনি কি করেছিলেন আমরা দেখবো। ক্লিমেন্ট এটলি ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিল সেই সময় ক্লিমেন্ট এটলি। এবার ক্লিমেন্ট এটলি কি করলো, সেখানকার একজন প্রতিনিধি লর্ড মাউন্টব্যাটেন, সেই লর্ড মাউন্টব্যাটেনকে কি করলো, ভারতবর্ষে পাঠালো, যে যা দেখ ওখানে কি সমস্যা রয়েছে সেই সমস্যাটা মিটিয়ে দিয়ে আয়। এই জন্য কিন্তু লর্ড ক্লিমেন্ট এটলি সেখানে মন্ত্রিসভার একজন সদস্য ছিল লর্ড মাউন্টব্যাটেন, সেই লর্ড মাউন্টব্যাটেনকে কিন্তু কি করলো, ভারতবর্ষে পাঠিয়ে দিল। এবার কি বললো, ভারতীয় নেতৃবৃন্দের সঙ্গে সেই সময় জাতীয় কংগ্রেস বা যারা যারা নেতৃবৃন্দরা ছিল, বিশেষ করে জাতীয় কংগ্রেস সেই সময় প্রাধান্য প্রতিষ্ঠিত করেছিল ভারতের রাজনীতিতে। তো এবারে জাতীয় কংগ্রেসের সঙ্গে আলাপ আলোচনা করার জন্য কিন্তু এই লর্ড মাউন্টব্যাটেন ভারতে এলো। তো দীর্ঘ আলাপ আলোচনা চললো। এবার এই আলাপ আলোচনা চলার পরে উপদেষ্টা ভিপি মেননের সহযোগিতায় মাউন্টব্যাটেন একটি পরিকল্পনা পেশ করলো। কি করলো, অনেক আলাপ, ভিপি মেননের সঙ্গে আলাপ আলোচনা করলো, করার পরে কি করলো, তাই তিনি একটা পেশ করলেন একটা পরিকল্পনা, তার যে একটা থিঙ্কিং, সে যে জিনিসটা চিন্তা ভাবনা করেছিল, যে সেই সময় একটা লাস্ট প্রচেষ্টা আমরা বলতে পারি। তাহলে দেখো ঘটনাটা কি হয়েছিল, হিন্দু মুসলিমের একটা সমস্যা, ভারত বিভাজনের একটা সমস্যা, এবং ক্ষমতাটা ব্রিটিশরা নিজেদের হাত থেকে ভারতীয়দের হাতে তুলে দেবে, এই একটা সমস্যা। তাহলে এগুলোকে, এই বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করার জন্য ব্রিটিশ মন্ত্রিসভার প্রধানমন্ত্রী যে ছিল তার নাম ছিল ক্লিমেন্ট এটলি। এবার এই ক্লিমেন্ট এটলি কি করলো, আমাদের ভারতবর্ষে লর্ড মাউন্টব্যাটেনকে পাঠিয়ে দিল, যে যা একটু দেখ ওখানে কি কি সমস্যা চলছে সেই সমস্যাগুলো একটু মিটিয়ে দিয়ে আয়। তো ক্লিমেন্ট এটলি কি করলো, ক্লিমেন্ট এটলি যখন লর্ড মাউন্টব্যাটেনকে পাঠালো, লর্ড মাউন্টব্যাটেন কি করলো, ভারতে আসলো, এসে এখানে ভিপি মেননের সঙ্গে কি করলো, আলাপ আলোচনা করলো। আলাপ আলোচনা করার পরে তিনি একটা প্ল্যান বা একটা পরিকল্পনা, সেটা কিন্তু কি হলো, পেশ করলো। দ্যাট ইজ কল্ড মাউন্টব্যাটেন প্ল্যান বা মাউন্টব্যাটেন পরিকল্পনা। তাহলে মাউন্টব্যাটেন প্রস্তাব বা মাউন্টব্যাটেন পরিকল্পনা আমরা বুঝতে পারলাম যে তিনি যে পরিকল্পনাটা দিয়েছিলেন সেটা মাউন্টব্যাটেন পরিকল্পনা। এবার ডিটেলসটা আমরা এখানে জানবো একটু, যেহেতু 3 মার্কসের একটা কোয়েশ্চেন্স, ভীষণ গুরুত্বপূর্ণ। যদি ক্লাসটা ভালো মতো করে নাও এবং শুনে নাও, দেখবে পুরো জিনিসটা তুমি পরীক্ষায় বানিয়ে লিখে দিয়ে আসতে পারতেছো, জিনিসটা তোমার পুরো ক্লিয়ার হয়ে যাবে। কি বলছে দেখো, 1947 খ্রিস্টাব্দের 22শে মার্চ মাউন্টব্যাটেনকে প্রেরণ করা হয়েছিল। তাহলে মার্চ, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, এখনো 5 মাস বাকি স্বাধীনতার। তার আগে 5 মাস আগে, স্বাধীনতার ঠিক 5 মাস আগে কি করলো, 22শে মার্চ লর্ড মাউন্টব্যাটেন ভারতবর্ষে আসলো একটি বিশেষ উদ্দেশ্যে। কি উদ্দেশ্য ছিল বলছে, সেই উদ্দেশ্য হলো অগ্নিগর্ভ ভারতে জাতিসত্তার ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে ভারতীয়দের হাতে ক্ষমতা হস্তান্তর করা। দেখলো যা
ক্লিমেন্ট অ্যাটলি বললো যা ভারতীয়দের হাতে ক্ষমতাটা তুলে দিয়ে ওখানে কোনো একটা কিছু করে দিয়ে চলে আয়। ঠিক এই উদ্দেশ্যে কিন্তু এসেছিল যে ব্রিটিশ বুঝে গিয়েছিল কুইট ইন্ডিয়া মুভমেন্ট, সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট, এই সমস্ত একের পর এক মুভমেন্ট গুলো, খিলাফত মুভমেন্ট ছিল, একের পর এক মুভমেন্ট গুলো, নন কোঅপারেশন মুভমেন্ট, এই যে একটার পর একটা মুভমেন্ট গুলো হচ্ছে, ব্রিটিশ সরকার কিন্তু দিশেহারা হয়ে পড়েছিল। তবে 1946-এ নেভাল মিউটিনি বা নৌ বিদ্রোহ কিন্তু ভারতে ব্রিটিশ শাসনের কাঁপিনে যেন শেষ পেরেকটি পুঁতে দিয়েছিল এবং এই নৌ বিদ্রোহের ফলে ভারত সরকার বুঝে গিয়েছিল যে আমাদের ভারতে আর দিন নেই, আমাদের ভারতের দিন শেষ হয়ে আসছে। যার জন্য ক্লিমেন্ট অ্যাটলি ভারতবর্ষে লর্ড মাউন্টব্যাটেনকে পাঠালো যে তুমি যাও এবং ভারতীয়দের হাতে ক্ষমতা হস্তান্তর করে দিয়ে ভারতকে স্বাধীনতা প্রদান করে দিয়ে তুমি চলে আসো। তারপরে কি হলো দেখো, মাউন্টব্যাটেনের উপদেষ্টা লর্ড ইসমে বলেছেন, তিনি কি বলেছেন, ভারতবর্ষ মাঝ সমুদ্রের আগুন লাগা জাহাজ যার নিচে গোলা বারুদে ভর্তি। 24শে মার্চ থেকে 6ই মে এর মধ্যে মাউন্টব্যাটেন গান্ধী, নেহেরু, প্যাটেল, জিন্না দেশীয় রাজাদের সঙ্গে 133টি বৈঠক করেছিল। তাহলে ভাবো 24শে মার্চ থেকে শুরু করে 6ই মে, মার্চ, এপ্রিল, মে, অর্থাৎ 2 মাসের মধ্যে, প্রায় 2 মাস না 1.5 মাসের মধ্যে আমরা বলতে পারি 133 বার বৈঠক করেছিল। 133 বার। কেশরী মুভিটা দেখেছো তোমরা, সেখানে দেখতে পাবে যে কতবার বৈঠক হয়েছে। তিনি একক যুক্তরাষ্ট্র গঠনের কথা বললেও জিন্না তার পৃথক পৃথক পাকিস্তানি রাষ্ট্রের দাবিতে কিন্তু অনড় ছিল। এইবার লর্ড গান্ধী, নেহেরু, প্যাটেল এরা কি বলেছিল, এরা বলেছিল যে ভারতবর্ষ মানে ইন্ডিয়া পাকিস্তান একসঙ্গে থাক, কিন্তু মোহাম্মদ আলী জিন্না বলেছিল যে না, আমাকে পাকিস্তান লাগবে কি লাগবে, আমাকে পাকিস্তান প্রদেশ লাগবে, আলাদা লাগবে, মুসলমানদের জন্য আলাদা প্রদেশ লাগবে, আমাকে পাকিস্তান লাগবে সেই সময়। তাহলে মোহাম্মদ আলী জিন্না কিন্তু তার এই পাকিস্তান প্রস্তাবে কিন্তু অনড় ছিল, মানে আমি নড়বো না চড়বো না, আমি একটা কথা বলে দিয়েছি, মানে আমার পাকিস্তান লাগবে মানে লাগবে, আমি কোনো কথা শুনবো না। তারপরে কি করলো দেখো, অপরদিকে গান্ধীজি ভারত বিভাগের ঘোরতর বিরোধী ছিলেন। গান্ধীজি বলছে না, এখানে ভারত বিভাগ করার কোনো প্রয়োজনই নেই, দরকারই নেই। কিন্তু শেষ পর্যন্ত কি এমন ঘটনা ঘটেছিল, শেষ পর্যন্ত কি এমন হয়েছিল যে দেশ ভাগ দিয়েই আমাদের স্বাধীনতা আসলো। কি বলেছে দেখো, এবং মৌলানা আবুল কালাম আজাদ যে ছিল, তিনি জানায় যে তিনি ছিলেন শিক্ষামন্ত্রী প্রথম ভারতের। তিনি কি বলেছিলেন, যে তিনি বলেছিলেন যে জীবদ্দশাতে পাকিস্তান প্রস্তাব মানবেন না। মৌলানা আবুল কালাম আজাদ বলেছিলেন যে আমি এই পাকিস্তানের প্রস্তাব মানবো না। একটা হিন্দুস্তান, একটা কথা আছে যে সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান আমারা, সেই হিন্দুস্তানকে আমরা ভাগ হতে দেব না, আমরা বিভক্ত হতে দেব না, আমরা একটা অখণ্ড হিন্দুস্তানের স্বপ্ন দেখছি। আমরা দেখছি ব্রিটিশ সরকার স্বাধীনতা দিয়ে যাবে, আমরা হিন্দু মুসলমান সকল ধর্ম সম্প্রদায় সমস্ত মিলেমিশে একত্রিত হয়ে আমরা এখানে থাকবো। কিন্তু মোহাম্মদ আলী জিন্না সে কিন্তু কখনোই মানেনি। মোহাম্মদ আলী জিন্না বলেছিল আমার পাকিস্তান লাগবে কি লাগবে। গান্ধীজি, মৌলানা আবুল কালাম আজাদ, কংগ্রেসের শীর্ষবিন্দু নেতৃত্ব তারা কিন্তু চায়নি যে ভারতবর্ষ পাকিস্তান আলাদা হয়ে যাক, কিন্তু মোহাম্মদ আলী জিন্না যে ছিল সে কিন্তু মানছিল না। তবে ব্রিটিশ সরকারের অনুমোদনের পর মাউন্টব্যাটেন ভারত বিভাগ পরিকল্পনা ঘোষণা করেন, যা মাউন্টব্যাটেন প্রস্তাব নামে কিন্তু পরিচিত। তো তারপরে সমস্ত কিছুর পরে কিন্তু এই মাউন্টব্যাটেন প্ল্যান 1947-এ কিন্তু ঘোষিত হলো। তো আজকের ক্লাসটা আশা করি তোমরা বুঝতে পেরেছো, খুব সুন্দর একটা ক্লাস ছিল। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তোমাদের আরো কোন কোন ক্লাসের প্রয়োজন সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আমরা কিন্তু কন্টিনিউ ক্লাসগুলো আনতে থাকবো তোমাদের জন্য, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো যারা ভাবছো অনলাইনে আমাদের কাছে পড়বে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।